ছোট্ট একটি মেয়ে না বুঝে আইসক্রিম রাখার ফ্রিজের ভেতরে লুকিয়ে পড়েছিল। ঠিক সেই সময় বিকট এক শব্দে ফ্রিজের দরজা বন্ধ হয়ে যায় আর মেয়েটির জামার কেবল সামান্য একটু অংশ বাইরে ঝুলে থাকে। কিছুক্ষণের মধ্যেই ভেতরে অন্ধকার হয়ে আসায় মেয়েটি বিপদ বুঝতে পারে এবং বের হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করতে থাকে। এ সময় ফ্রিজটি যদি সামনের দিকে উল্টে পড়ত তবে ছোট্ট নিষ্পাপ শিশুটি ভেতরেই দম আটকে মারা যেত। সৌভাগ্যবশত কোনো মতে ফ্রিজের দরজাটি খুলে যায়। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ছোট্ট মেয়েটি কান্নাকাটি করে বিছানায় শুয়ে থাকা মায়ের কাছে দৌড়ে যায়। ঠিক সেই মুহূর্তে মায়ের নিথর হাত থেকে নিষেধাজ্ঞার এক বোতল ঘুমের ওষুধ মেঝেকে গড়িয়ে পড়ে। আসলে মেয়েটির মা ইতিমধ্যেই আত্মহত্যা করে মারা গেছেন, কিন্তু অবুঝ শিশুটি ভাবল তার মা হয়তো শান্তিতে ঘুমাচ্ছেন। এমনকি মা ঘুম থেকে উঠে রাগ করবেন এই ভয়ে মেয়েটি মেঝে থেকে একটা একটা করে ওষুধ কুড়িয়ে বোতলে ভরতে শুরু করে। সে একটি বড় ক্যাপসুল হাতে নিয়ে নিষ্পাপ গলায় মাকে জিজ্ঞেস করে, মা, আমি কি এটা খেতে পারি? দৃশ্যটি দেখে যে কারো বুক আতঙ্কে কেঁপে উঠবে। ভাগ্যবশত ঠিক তখনই ঘরের ফোনটা বেজে ওঠে আর মেয়েটির মনোযোগ সেদিকে চলে যায়। কিন্তু মোবাইলটি রাখা ছিল উঁচু বইয়ের তাকের ওপর। ছোট্ট মেয়েটি একটি চেয়ার টেনে এনে তার ওপর দাঁড়ালো, তাও হাত পৌঁছল না। বাধ্য হয়ে সে বইয়ের তাকের একদম কোনায় বিপজ্জনকভাবে পা দিয়ে চেপে ধরে কোনোমতে মোবাইলটি হাতে পেল, কিন্তু নামার সময় হাত ফসকে ফোনটি টেবিলের নিচে পড়ে গেল। ফোনটি করেছিলেন তার বাবা। ওপাশ থেকে কাঁচ ভাঙার শব্দ শুনে তিনি ভাবলেন তার স্ত্রী হয়তো রাগে জিনিসপত্র ভাঙচুর করছেন। ওপাশ থেকে তিনি গালিগালাজ শুরু করলেন। আসলে পারিবারিক কলহের কারণে আগের রাতে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়েছিল এবং স্ত্রী স্বামীর হাতে নির্মম নির্যাতনের শিকার হন। সহ্য করতে না পেরে স্ত্রী আয়নায় শেষ চিঠি লিখে আত্মহত্যার পথ বেছে নেন। তিনি মেয়েকেও সাথে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সে সাহস পাননি। ওদিকে স্বামী কিন্তু ঘুণাক্ষরেও জানতেন না যে স্ত্রী মারা গেছেন। তিনি ফোনে বিরক্তি প্রকাশ করে বললেন সকালে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে নাকি ইস্ত্রি বা আয়রনের প্লাগ খুলতে ভুলে গেছেন। মেয়েটি সহজ সরলভাবে বলল, মা তো ঘুমাচ্ছে। লোকটি সে কথায় কান না দিয়ে সোজা ফোন কেটে দিলেন। মেয়েটি আবারও মায়ের বিছানার পাশে গেল। মায়ের মুখে কালশিটে দাগগুলো দেখে তার খুব কষ্ট হচ্ছিল। সেই ড্রেসিং টেবিল থেকে এক বয়াম কোল্ড ক্রিম নিয়ে এসে পরম মমতায় মায়ের মুখে মাখিয়ে দিতে লাগলো, যাতে মা দ্রুত সুস্থ হয়ে ওঠে। তখনই তার নজর গেল টেবিলের ওপর রাখা ইস্ত্রিটার দিকে, যা থেকে ধোঁয়া বের হচ্ছিল। বিপদের তীব্রতা না বুঝে শিশুটি এগিয়ে গেল এবং পুড়ে যাওয়া কাপড়টি টেনে নিচে ফেলে দিল। ইস্ত্রিটা বন্ধ করার জন্য সে প্রথমে নিচের দিকে হাত দিল, তেমন কিছু অনুভব না করে আস্তে আস্তে ওপরের গরম প্লেটে হাত দিয়ে ফেলে। তীব্র পোড়া জ্বালনায় ফুটিয়ে কেঁপে উঠে সে মায়ের বুকের উপর গিয়ে আছড়ে পড়ল। কাঁদিতে কাঁদতেই একসময় মা মরা ছোট্ট শিশুটি ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে মেয়েটির খুব খিদে পেল। সে আলমারির উপর রাখা দুধের বয়াম নিচে গিয়ে হাত ফসকে তা মেঝেলে পড়ে গেল। মা ঘুম থেকে উঠে বকা ভেবে এই ভয়ে অত্যন্ত বাধ্য মেয়ের মতো সে কাপড়ের টুকরো দিয়ে মেঝে দুধ পরিষ্কার করতে লাগলো। এরপর সে রান্নাঘরে গিয়ে মেঝেতে পড়ে থাকা একটি বাসি ছাতা ধরা পাউরুটি কুড়িয়ে পেল। মাইক্রোওয়েভ ওভেনের সামনে গিয়ে মায়ের মতো অভিনয় করে